হ্যাঁ আন্না মোহাম্মদ ইসুফ যাবেন না ওনারা ওয়াবি না আই ওখানে ওয়াবি না আই ওয়াবি মা সুদি আই কোনো ওয়াবি না ওয়াবি না আই ওয়াবি কোনো খানা নাই ওয়াবি যাতে আসলে মোজ যা পাইলা গছু সোনার ডাল যাতে সুন্নিত আছে মোজ গরু গয়াল হরিণ ওট ওরে খানা ওরে খানা ওরে খানা সুন্নি ভিতরে বেশি খানা এটা ফাতিহা দুরুদ করে মানে বাবা ভান্ডারি এই শের বাংলার ফাতিহা এই সোনাপুরি বাবুর ফাতিহা গৌসবাগের ফাতিহা ইয়া খাজা বাবার ফাতিহা এটা ফাতিহা করতে করতে গোড়া বছর থাকবে ওয়াবি হলো বছরে কত বছর গান আসবো ফাতিহা করিব বুঝছে না একখান ফাতিহা বছর আর গোটা বছর ফাতিহা গোটা বছর ফাতিহা ওরে মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا अरे मोहम्मद यार कोरोना बड़ा आवाज है सलात सलामी शेर बंगला हुदर जनाबाश रसद हरदम हजार गुलाम सलात आपकी फुरकत ने मोर दिल हुब गम से दोबारा या नबी सलात माहुमा मुहताज तू हाजत रवा المدد أي غوث عزم سيدا صلاة بحق خوزعي يسمى نهارون نظر كنيا معين الدين چشتی صلاة بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة واتقوا الله لعلكم تشكرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه أما بعد ख्वाजाए खाजगा आते रसूल नायब मुस्तफ़ा सिदना ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी संजरी आलय रहमतर पवित्र वार्षिक ओरस शरीफ फातिहा नाम ओरस शरीफ उद्यापन उपलक्षे আজিম শান নুরানি মিলাদ মাহফিল এই মাহফিলে উদ্বোধক হযরতুল আল্লামা
আহমদ নূর মুতাজিলুল আলী, সভাপতি জনাব মোহাম্মদ হাসনাইন জলিল চৌধুরী শাকিল এবং সম্মানিত চেয়ারম্যান ৬ নম্বর বারাকানি ইউপি আনোয়ার চট্টগ্রাম। এই নুরানি মাহফিলে এতক্ষণ সুমধুর কণ্ঠে শের ফজুল উদীয়মান বক্তা মুহিব্বুল মুকাররম হযরতুল আল্লামা শায়ের মৌলানা মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব কিবলা মুতাজিলুল আলী, শাহজাদা হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মনসবী মুতাজিলুল আলী সহ এই উপস্থিত হযরাতে উলামায়ে আহলে সুন্নাত, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে কিরাম, সামিনে আযম, পর্দার আড়ালে ওয়াশ্রবণকারী পর্দানশীল মস্তুরাত খাওয়াতিন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর দরবার তফরন্ত শুকর আদায় করি। যাই গুনাহগার নখনজার নাসিস নালায়েক অনরায় নুরানি মাহফিলে উপস্থিত ফাজি অনরা অতীব ঠান্ডার ভিতরে আল্লাহ রসুল মোহাম্মদ অন্তর লইয়ে সম্মানী মানুষ মেডিন মেজে সেট্টা ভারি বই ঠান্ডার ভিতরে আল্লাহ পাক জাল্লা শানুহু অনরার এই ধরনের ভালোবাসা মোহাম্মদ আসা যাওয়া ব্যাকিন কবুল আর মঞ্জুর করুক। আর কারা বড় করি আমিন। ইন্তজামিয়া কমিটি যারা এই মাহফিলের আয়োজন করছে এবং অনরা যারা একটি হইতে লাখটিয়ার শরীক সামিল হইও, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনরার টাকা পয়সার ভিতরে অফুরন্ত বরকত দান করুক। বিশেষ করে আজকের মাহফিল উভয় জগতত আল্লাহ আর অনরা ব্যাগুনুল্লাহ নাজাত রুসিলা করি দেখ। আমিন। খাস করে মহতর বিচারত আল্লাহর মাহবুবুর নুরানি চেহারায় আনোয়ার সায় সায় কলমা শরীফ পরিবেলে তৌফিক দান করক। আমিন। আই গুনাহগারে ওগা আয়াত শরীফ তেলাওয়াত করছি। সাইফারাতুন সূরা আল ইমরান 122 নম্বর আয়াত। ওয়াজ বহুতুল গুণ, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ। আই গুনাহগারে অনরার খুশি করার মতো আপনার কোনো যোগ্যতা নাই। তারপরে কোরআন শরীফের আয়াত বরকতার বুঝি আল্লাহর মধ্যে যখন তোমরা আল্লাহ এবং রসুলের রাজি করি বেল্লাই ময়দান নামি যাবে গই, তখন আল্লাহ তোমরা সাহায্য করিব। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদর, যেন বদরের যুদ্ধ নূরুন নবীয়ে 305 জন সাহাবা লইয়ে যুদ্ধ করতেছিল 1000-এর বিরুদ্ধে, কতজনের বিরুদ্ধে? 1000-এর বিরুদ্ধে। ময়দানুন নাবিয়িন আল্লাহর মধ্যে ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদর ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ অবশ্যই তোমার সাহায্য করছেন। যদি সাহায্য না করত তাহলে তোরা শর্মিন্দে হইতে। একথা আল্লাহ তোরা আল্লাহরে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, তোরা আল্লাহরে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, নিশ্চয় নিশ্চয় তোরা শুকর গুজারকারী, নিশ্চয় নিশ্চয় তোরা আল্লাহর শুকর আদায়কারী। ইয়ার লাআল্লাহ শব্দ দিয়ে রে ইয়াকিনুল ফায়দা দে। কোরআন হাদিসে যখন লাআল্লাহ ইয়াকিনুল ফায়দা দে, নিশ্চয় নিশ্চয় তোরা শুকর গুজারকারী। এতাল্লাহ আল্লাহরে ডরো, আল্লাহরে ভয় করো, হকরুত তাইলে আল্লাহ সাহায্য করিব। সুবহানাল্লাহ। এক কথাইদের হকরুত তাইলে আল্লাহ কি করিব? সাহায্য করিব। এতাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বরহক
আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাম তাহলে সুন্নি জামাতের খোনা আলেম ওলামা বেইজ্জত আল্লামা হাশিমি সাহেব ইন্তেকাল হইলে বছর বেইজ্জত হইলা আল্লামা ইদ্রিস রাজভী সাহেব হুজুর বেইজ্জত হইলা আল্লামা নঈমী সাহেব হুজুর বেইজ্জত হইলা আল্লামা কাদরী সাহেব হুজুর বেইজ্জত হইলা আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার হুজুর বেইজ্জত হইলা কিন্তু মরিবের সময় বেইজ্জত হইতে নিলে মুলুই আছে না সারেতি ফিডের মুরিদি ফিডের ঠিক না পাবলিকি ফিডের নাম দিয়ে তো অলিকুলের শিরোমণি অলিকুলের আবার অলিরে লাগতে গিয়ে খবর করাইতেন কেন অলি জিনো বাইসের লাথি খায় অলি আল্লাহ লাথি খাইতে লাথি খান দিন হরিলে অলিকুলের শিরোমণি তোরা তো খবর তোরা তো মেডি মেডি বিক্ষে গলে থেকে মরণ হন না ওরা দুনিয়া দুয়া দাবাই বাসি বাজে ইউদ্ধ অলিকুলের শিরোমণি লই এবারে লাগতে ভাইতে পিড়ি গলায় কেটে দেন সুন্নি আলেম তো বেইজ্জত নয় ওই তো ক্যা ইজ্জত আল্লাহ ইজ্জত রাসূলুল্লাহ ইজ্জত মুমিনুল্লাহ কোরআন শরীফের আয়াত ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ওয়াসানা করো খানা সুন্নি আলেম বেইজ্জত হইল কিলে সুন্নি হল মুমিন বা খানা সুন্নি হল মুমিন কোনদিন বেইজ্জত হইল যিনি তিমান নাই ইন বেইজ্জত আল্লাহ হদ্দে আল্লাহ আল্লাহ নবী বলে রমজান শরীফ মাঝে কাফের হলে সেদু জরুর মারি ফেললেন হুজুর দুনিয়া তুমি বিদে করে দিবেন সাহাবা সহ মারিয়ে রে আইয়ে 1000 সশস্ত্র বাহিনী লই আবু জাহেল আইয়ে রে মদিনা শরীফ 80 কিলোমিটার দূরে মাকামে বদর মধ্যে কুড়া গেছি মাকামে বদর মধ্যে কুড়া গেছি কুড়ো এরা 80 কিলোমিটার দূরে इतरा हसन वयीद क्या बच्चों मदरसे में नहीं कौन है तेरे माथे का 80 কিলোমিটার দূরে একজন গরম গরম খবর দে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ক্ষমতা থাকিলি আর আল্লাহ মোকাবেলা করতে রমজানের মাঝের 17 তারিখ খবর দি নহলে 18 তারিখ আর মক্কা শরীফ মদিনা শরীফ গুলো মুহাম্মদের এবং মুহাম্মদের সাহাবারে দুনিয়াতুন চিরতর বিদে করে দি বড় করে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে সাহাবারা আলোচনা করেন এড়ে ওই উত্তরের ফিউর আইয়ের খবর করতে না বলো ফিউর আইল খেলে আল্লাহ রসুলে যে ফইলে হামলা না করে ফইলে খেয়ার নমারে এর কামের তো জানা আছে কামের তো জানা আছে এতাল্লাই ফাটাই হুজুর বলে বড় তুলতে গিয়ে কদম সাহাব দেখো না আয় মক্কা শরীফ সারিয়ে মদিনা শরীফ চলে আসছি তারা হলো মারামারি খাড়াখাড়ি কিলে কিলি নগরী বেললে তারাও বা এডো আরে মারি বেললে 1000 সৈন্য এসছে তো বলে দেখনি ও আচ্ছা আবু জাহেলে আরে এত দুর্বল কা ভাইলি আরে এত নরম কা মনে করে আয় হাজার হইলেও আল্লাহ নবী ধরে আল্লাহ আর নবুয়তের ক্ষমতা জিন দিয়ে এর আয় যা বুঝাইলে দেখাইলে ওয়াফিউ আবু জাহেলের হইউ বরাবর 17 তারিখ আয় বদরের মাড়ো তাইয়ারে যুদ্ধ গজ্জুম আয় তৈয়ার বলে কই দিউ বড় করে হো সুবহানাল্লাহ হুজুর যেতে দিয়ে গই সাহাবা বে এখন দিয়ে গই
সুবহানাল্লাহ। রাসূলের ইজ্জত হলে সাহাবা বিয়াগু, তাহলে সাহাবা যদি নবীর তাজিমুল্লাহ দিয়ে আর নবীর তাজিমুল্লাহ দিয়ে লিয়েন কি বেদাত হইবে? ঠিক। তো হুজুর বলতে আইছে তখন হুজুর অনরে খাগের দি অনল্লাহ আরো যাই সুবহানাল্লাহ যাবে না। তাহলে গণিস আর একটা আছে গণিস গণিবরে ভাই যে বলো 313 জন হাজার ভাই। আচ্ছা এলা গণিস আর তো তলোয়ার কোন আছে আমার গণিসাতে মাত্র 8 তলোয়ার আছে কোন? আচ্ছা গোড়া ওয়াজ গণিস আছে যুদ্ধর গোড়া আমার যুদ্ধর গোড়া আছে দুবু যুদ্ধর গোড়া হবু মাতিবে তলোয়ার কোন? সাহাবা কজন? 313 জন। আল্লাহ নবী কদের ঠিক আছে এর দুরুদ চলো 13 জন তোর 8 জনের হদ দেয় রসুলে তুই অমুক দায়িত্ব তুই অমুক দায়িত্ব তুই অমুক দায়িত্ব লইয়ে থাকো তোরা বদরন্ন যাইউ আর 305 জন বদরত যাইউ যুদ্ধ করিস যে 300 অবর মালিক হইউ তোরা 8 জনেরও এ 300 অবর মালিক বানাইউ তোরা না যাই। তখন আল্লাহ রসুল বাড়ি ওই সাতুরি সম্মনিদের দুর্গীয় সাবা কদুল কদুর 8 জন 8 তলোয়ার আছে আর কিছু নাই হুজুর ইয়ানা আর সাহাবা আল্লাহর একখান বাগান খাজুর বাগান হুজুর আর যদি আর তোর খাজুর টেলে ভাঙ্গি ভাঙ্গি লইও ইয়ে অনরাত দিও অনন্য রাতে আর রাত মেঝে টেলেও যদি তুলি দাও তাহলে আল্লাহ চাইলে এই টেলে তুই তলোয়ার হামলো ব্যবহার করে খাজুর টেলে লইছি ভাঙ্গিয়ে হুজুর রাতে দিয়ে ল এলা সোয়া বল তো জজবাসী অন্তত পক্ষে এই ঠেলে ওদিটুকু বাড়ি দিতে এখন জোয়ারের চা বলতে এবার চলে যাতে 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 মকামে বদরত ফুচুই 16 তারিখ আসরত বেলু 17 তারিখ যুদ্ধ হইল দেখেন দে শক্ত জায়গা দিয়ে খামিল জায়গা দিয়ে নিয়ে কাবের দখল করি ফেলি তারা অস্ত্র শস্ত্র নিয়ে রয়েছি 1000 সৈন্য হয়েছি ওয়ার নাসওয়ালি ভাই বলেছি তারা মাঝে মধ্যে আনন্দ দিবেন লাই বড় করে নাউজুবিল্লাহ বলো হুজুর আর তাবুকুন দিছু খদওয়াই বালু চাল করো বালু টাল হুজুর বালুই ওরা দিলে ঠেঙ্গল গুই এখন হুজুর খান বুঝু আর ঠেঙ্গ একখান গলা তুই মেয়াদা তো যদি সমাজে গুই তাহলে তো মুশকিল পড়ে যাই আল্লাহ নবী ওখানে তোর আর হই দি বালুর টালত তাম্বু গাড়ো আর জায়গা কোনো কেন দেখি ওবা আর যদি হক রুদ থাকি আর যদি আল্লাহর রাজি করিবে লাসি দেও আর যদি দিন নম্বর ভক্কার সিজন আজিয়ে বালুর টাল দেখো দে খালি বালুর টাল দেখতো ন আজিয়ে রাতে আসমানি জগৎ তোর আল্লাহ বৃষ্টি দিয়ে রে বালুর টালের শক্ত করিবে লেগু বড় করে খাও সুবহানাল্লাহ চা বলো তো বিশ্বাস হইবে হুজুর জিয়ান খয়ে দাও 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 চা বলো হুজুর জিয়ান খ क्या हुजूर एल्मा गायबर मालिक हुजूर कीर मालिक एल्मा गायबर मालिक जर फरबिदिया हुजूर देखेर এই এলমা গায়েব 10 রাসূলের মুলিয়া কোনদিন মানিব না অথচ বুখারী মুসলিম তুমি কইলে শুনো সাহাব অল বালুটাল তাম্বু গাড়ি ফেলি তাম্বু গাড়ি হুজুর বলে তারা লইয়ের মগরিবত তাম্বুর ভিতরে ইফতার বিটি ইফতার সুবহানাল্লাহ ইফতারের পরে মগরিবের নামাজের পরে আল্লাহ রাসূল
তাম্মুতুন বাইরের কাফেরালের মিক্কে সার ওমাই সমদ্দাগার দা মুসলমান খদগুন খানের সৈন্য হুজুর খদমত তোরা খাদ্য লাগু যুদ্ধ করছিম না আগামী খাই আজি তোরা করে বেড়া বেড়া খাদিলি তো যুদ্ধ কেন করছু কিল্লা খাদ আর হমানোর দুঃখ আর রসুল আল্লাহ একখান বড় দুঃখ লইয়া খাদির দে কি দুঃখ হুজুর খালিয়া যদি আয় শহীদ যেগুই আর গুরু গুরু ফা এতিমে বুদে খাদির দিন আর রসুল খালি আয় শহীদ গেলে আর বিবি স্বামী হারো বুদে খাদির দিন রসুল খালি শহীদ গেলে আর মা বাবার খলজের মধ্যে ইসাল ফরিবুদে খাদির দিন রসুল্লাহ খাদির দে যে রসুলের প্রেমত তরিয়ে বদরের বাড়ত আসি এই রসুলরে 1000 সৈন্য হলে গিরিয়ে রে আর 300 মাজত তুমখানো খারি লে যাবি বলি আল্লাহ দে খালি এখন সোনার মদিনার শাইরে আরে বিলি এখন আনুর নবীর আরে বিলি এখন এ দুঃখ খাতির রসুল নবী খোদারি সা বল দুর্বল কি দাও এড়িলে দুর্বল হলে তো খালি যুদ্ধ করতে তুমি ইতারা কেন করে সবল করি কতবার তোরা কতক্ষণ তাম্বুত্তা গো আর কতক্ষণ আলো সম্মানও যুদ্ধ করছো সালাম মাঠটার কেন পরিদর্শন করি ঘর করে গিয়ে মারত মারত গিয়ে মত্তর বল রসুলের বাকর চেহারা লাল গিয়ে হুজুর চেহারা ঘামের চৌকি চৌকি গামর ফোড়া পরের একটা মত আস্তিন শরীফের এদিকে টানি আঙ্গুলুরে ব্যাখ্যা করি সে আমি না হলো জমিন করে দে এড়িলে বলে বালুর কুড়ি গিলেলি রসুলে বালুর কুড়িয়ে রে আর নবী খতে বালুর কুড়িয়ে রে অথবা এই ঠান্ডু কিনলে দিলাম সাহাবা সাহাবা বলে জবাব দিয়ে দে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ এবং রসুলে বেশি জানে কিল্লে টান দিয়ে হারানো দেন আল্লাহ জানে এবং রসুলে জানে সুবহানাল্লাহ কিন্তু নবুর উপর মশালা আছে আ'লামু এবে ইসমে তাফসীর নবী বেশি জানে তাহলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ এবং রসুলে বেশি জানে কই নবী কম জানে আল্লাহ বেশ জানে এড়িলে তো ফরক ন করে সাহাবার জমানে ভারী দে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ এবং রসুলে বেশি জানে তো তোরা গাড়ি মতো শিরিক করবে ঘর আল্লাহ লাগো কিন্তু সিরিত আছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আর কদ্দুর গই রসুল বলে ঠানুক দিয়ে ও এটি গিলে দিয়ে ইয়া জবাব দিয়ে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আর কদ্দুর গই আর ঠান দিয়ে ও এটি গিলে দিয়ে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু তিনি জবাব তিনি বলিলে হুজুর বলে বালুরের কে জারি ফেলি জারি রকম সাহাবা তোরা বড় বেশি দুর্বল গিয়ে গুই একত তোরা সৈন্য হম দ্বিতীয়ত তোরা তো অস্ত্র হম গোড়া হম খানা পিনা হম এটা লাই শরীর যদি তোরা দুর্বল গিয়ে গুই দুর্বল সাহাবা আই তোরা হই দে খালিয়া এ মারণ বেদি তোরা মুসলমান হলে বিজয় লাভ করিবে কাফেরল তোরা তোর ফরজ হইব বড় করে সুবহানাল্লাহ কাফেরল তোরা তো কেব আর তোরা কিবে বিজয় লাভ করিবে আচ্ছা এবেলা হলো পল্লে টান দিয়ে দি এই টানত আবু জাহেল কত লইব দ্বিতীয় টান দিয়ে দি এই টানত উতবা কত লইব তৃতীয় টান দিয়ে দি এই টানত সাইবা কত লইব ইয়ার পরে কত লইতি কাফেরের ভিতরে 70 জন কত লইব আর 70 জন ফয়সালা তোরা তো বন্দী হইব সুতরাং তোরা খালি বিজয় লাভ করিবা বড় করে সুবহানাল্লাহ
হাতিকে বলুন চা বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত স্লোগান দিয়ে দে বদরের মাঠ বলে তরতর করে খাবি সুবহানাল্লাহ। যদি ঘটনা নবী কই দিয়েন খালিয়ে বাস্তব হইল তাহলে এলমে গায়েব নবো ও বুঝন না কিছু যদি ঘটনা দিলে নবী কই দ ইয়েন যদি অদেহ দইল তো খালি এলমে গায়েব নবো। তো এই বদরের ঘটনা কইতি বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এবং বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজি শুরু করতে সময় বদর দিয়ে রেখেছে। আজিয়া গায়েব না জানে গায়েব না জানে যে ইল্লিগাল লাশারা আল্লাহ জমিনের থেকে বুঝি এসব কি কো সা বলবরের নারে তুমি দিক খুশি হইছে রে আগে মনের মধ্যে খুশি জোয়ার শীত তা আশ্চর্য তেরা কত ভাই এলে করে খুশি গিলে দেখো কত ভাই খুশি নইম না আর নবী তো জিয়ান খই বিলায় ইয়ান খালি সূর্য উঠনের ওয়ারে বাস্তব হয়ে যায় নবী কি কই কইতার নি বাইরে খালি আর বিজয় লাভ করছো কাবের অল পরাজয় করিব খন খন কত লইব নবী অঙ্কিত করি চিহ্নিত করে দিয়ে খজন কত লইবেন হইয়ে খজন ধরা করবিয়েন হইয়ে অবাই খুশি জোয়ার এসে দে আর অবাই খুশি হই দি আর পেরেশান দেখতাম না যেহেতু আমার নবীর নুরানি জুবানে হই বিলাইয়ে নবীর ক্ষতিকে রাস্তা বিশ্বাস সাবল তাসদিক কোন ক্ষতিকে রাস্তা বিশ্বাস এলা ব্যাগুলো তো খুশি লাগে আর গুম নয় ফয়তে ফয়তেই খোদার রসুল খালি এত যুদ্ধ করছি খোদা তুই তোর আর খাইতে গিয়ে দেখুন দে না রমজান শরীফ রোজা মুকুল ইয়ে বুঝছো তো ওজুর কত বা আল্লাহ যত দয়া লাগে এ পরীক্ষা রোজার মাঝখান দিলে বেরলাই তো আর আল্লাহর পরীক্ষা দিয়ে দে রমজান শরীফ রোজা মুকুল ইয়ে আল্লাহর পরীক্ষা আর দিন দে তুই তো রোজা রাখান ফেললি সেহরি কর্ণ করিব হদ অবশ্য তো সেহরি করবে হদে কম করো খাস জেফত কি আছে বেগুন ইয়েন্দি টালো তখন বলে জেফত লই 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 টালার দে কে তো উগ্র খাজুর কে তো দুবো খাজুর কে তো তিন্ন খাজুর কে তো একবারে নাই রিলে টালাতে 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 খাজুর ইয়ে দে বলে 300-500 আর নবী সহ সাহাবা আছে 300-500 এলা গো 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 খাজুর রসুলে বন্টন করল বন্টন করার পর হতে সাহাবা পুরা খাজুর গো না খাই আদার খাজুর খাইয়ে রে তোহারা এসেরি খাবিল আর আদার খাজুর তোহারা যখন মেদি রাখি দাও খালি বদরের মাড়ো আরম্ভ করিব রাজান দিলে ইফতার করিবেল্লা করে যাইম আর আদার খাজুর দিয়ে রে খালি ইফতার করছুম দে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ ওবা এই নুন কিতাবর 12 ন হই কিতাবর বাদ দে 11 হই আর বদরের যুদ্ধ হ উহুদের যুদ্ধ হ যতকান যুদ্ধ রাসূল বুঝি একখান যুদ্ধর বায়ান কোনদিন দুশমন রাসূলের মূলত নিল না খালি নামাজ পড়ো রোজা রাখো খোশা করে ইডিলে কুলুব করো এই ইনসারা কোন যুদ্ধর ময়দানের ওয়াজ শুনিও না যে ওয়াজ গলি ইমাম তাজর যে ওয়াজ গলি সবুর পানি রাখেন করে এরিলে ওয়াজ দুশমন রাসূল তাজা না খালি ফজর চুট্টিতে মূল হইয়া শূন্য পর্যন্ত উগ্র ওড়ার উগ্র নামে শূন্য আলে চিহ্ন শূন্য বয়নি সব ধরিন্য করে খেলা ই নোর ঠন বিয়া দিন করিলে বা বা বা
সালাতুন ইয়া সুন্নি মুলিয়লর গলা সুন্দর, কথা সুন্দর। এতালে শূন্য উঠতে শূন্য নামি মাসি বাদ দি তাই দরিত পারে না পরে 10-15 রসুলের মুলু এক গো দরিত এই ফজর শহর হলো শুরু বুঝি দে বা 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 এ আজম বুঝি দে বা বা। দুনিয়া তো বরবাদ, তোরা আখেরাত তো বরবাদ। আল্লাহ তোরা দুনিয়ার সৌন্দর্য না রাখে, আখেরাতের সৌন্দর্য না। বাজার চালি উত্তর তোরা আলু ফেলে উত্তর তোরা ভাই ইলো ফেলে উত্তর তোরা আমুল ফেলেব এত মায়ের গোবর ইয়ে লইয়া খাইয়ে তারপরে চার গো ব্যাগিং করে ঠিক না। আর আলিজিন না সাপ কোনদিন ছাত্রী সময় মাগে বিল্লে ফাটাই না কিন মাথা দিন জসিম ভাই সালাতুন ইয়া আচ্ছা উনন তা আল্লাহর মাহবুব রাসূল দে আসাবা তোমারা এই খাজুরাতের খাইয়ে সের নিয়ে করো তো গুরু গহদা এখানে যদি ফানি খাইতে একদো হইলেও খলিজা টান হইতো। আল্লাহ রসুল তো আজকে রাতে জ্বর ভরবে বলে বই ই নইলেও ভরি যেত হই আর তোরা ফানি খাইতে পারতাম। এন্ড টাইমত বলে আল্লাহ রসুলের খানন মধ্যে আওয়াজি গিয়ে নবী বলে উর্মিকা সনত দেরি নাই ঠান্ডার বিজলি দিয়ে রে দুনিয়া আন্ধার করিয়ে রে এক গভীর রাতে বৃষ্টি শুরু হয়ে রে বৃষ্টি পড়তে 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 বালুসর বলে শক্ত গিয়ে ফানি একদিন যাইয়ে রে গজ্জাইয়ে রে কাফেরল জিন্দি জাগাল হইল ইন্দি বলে একর একর গিয়ে শক্ত জায়গায় ফানি যাইয়ে রে একর একর গিয়ে ফানি বুতর আবুডা বুখা আর মুসলমান হলোর 1200 বিজিয়ার শক্ত গিয়ে আল্লাহ নবী কত সাহাবা আসুদ করে ফানি খাই ফেল মশক করে ফানি লই ফেল উজু কালাম বানাই ফেল এখন ফজরের নামাজ জুম্বার করে খস খালি হইলা জ্বর বিধিয়া দুর্না মতে নবী হই না রাতে জ্বর বিধিয়া ওই না আলমা গায়েব না গায়েব খারো গায়ে কফজল না বলে গায়েব খারো হইতে একবারে সূর্য তোর পরিষ্কার বুখারী শরীফের বদর যুদ্ধের ঘটনা ইন্দোখানে রাঙ্গুনিয়া তোর নোয়ানি আর মৌলা আলী জিজ্ঞাসা সাহেব আইদার তোর নোয়ারে ঠিক আছে না ইন্দে করে সূর্য তোর পরিষ্কার করো না কত লি নিতার না পরে এটার ডরলি ফলরে মতন ভরে দে মতন আন ফুলান মিনা ফুলান আন ফুলান মিনা ফুলান আন ফুলান মিনা ফুলান ও কিলে আদিস তর্জমা যদি ভরে তাহলে ফল তো শুনি হয়ে যাবে এতালে তর্জমা অনুবাদ না ভরে শুধু মতন ভরে দে আন ফুলান মিনা ফুলান আন এর দুর্বলতা তো আপনি যায় একজনের একটা আছে তর্জমা নেই আর উস্তাদ আল্লামা ফুরকান সাহেব ফুরকানি সাহেব বুখারীর দুম পড়ে তো তুমি এই প্রত্যেকটা হাদিস তর্জমা করে তারা হয়তো জোর অনার বছরের ভিতর সিলেবাস শেষ করতে পারবেন নি অনায় প্রত্যেকটা হাদিস তর্জমা ক্লিয়ার করো খাদের খসফের খরগোশের খিস্তে শুনছি কারণ দুজন খসফ জিতে গেছে না খরগোশ জিতে গেছে ওদের খসফ জিতে গিয়ে কিনলে হয়তো খসফে নও জিরে অনবরত শুনলি খরগোশে বেশি দূর ইত্যাদি দেয় প্রথমে যে হদ্দু জের গুম গিয়ে এটা গুম তুলুটে উঠতে খসফ পৌঁছে গিয়ে হতে
আয় প্রত্যেক দিন আজি তর্জমা করি তো আল্লাহ রসুলের পক্ষ তো রাখার বরকত দে তাদের দেবী দিয়ে আইন সব শেষ করে দিন বড় করে আল্লাহ ফুরকানি ওর কথা বলতো আব্দুল্লাহ ফুরকানি আমার দেখো না বীরেশ্বরী দাঁড়িয়ে লাল নগর সাদা আসলে হয়তো পরে দেখো লাল করছে না হইছো আর পরি দেয় তোর জোয়ান কি আছে ই নিত্যের কথা ন আর টাইটেলের পরে দিন 82-83 কথা 82-83 আর টাইটেলের পরে সালাতুন ইয়া বছর ইয়ে খসায় 40 বছর ইয়ে বল 40 না 41 বছর আগে বুখারী শরীফ পড়ে তুমি বলছেন বিশ্বের দেখতে না ওদের বেরে দেখতে চাইলেন না আচ্ছা যাই হোক কি হইতাম চাইরুন এই আর হুজুর হলে বেশিরভাগ হাদিসের তর্জমা করি ফলরে তর্জমা বুঝাইতো রসুলের মজা হইতো এবং ফকিহনে ইখতিলাফ থাকলে দিনের টাইটেল ফাঁস করছি আল্লাহর ফজলে ইন আলেমর দলে আলেম হই সুবহানাল্লাহ কিলে ইন আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুঠির রাদিয়াল্লাহু এবং হযরত ইমাম শের বাংলা কিবলা কাবা মাদ্রাসার ভিত্তি তে ভিত্তিতে তরমে আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুঠির দোয়া করার পর খাদি ইমাম শেখ সাহেব आप तो बहुत बड़े आशिक रसूल सानी वजल कुरनी आपका दुआ कबूल होगा आप भी दुआ फरमाए जामिया के लिए अब भी दुआ फरमाए तो इमाम शर बांग्ला कबले काबा दुआ कर दे जामिया अहमदिया सुन्निया अमर बिदा या इलाही जिंदादारोश ताबकाए आसमा सुभान अल्लाह दवाने आजीज तासे अल्लाह अल्लाह रे ए जामे हमदिया सुन्निया মাদ্রাসা ইয়ানোর তুই জিন্দা রাখবি কতদিন যতদিন টুনিসার আসমানের জিন্দা রাখবি আসবরায়ে আহলে সুন্নত মাদ্রাসা কর দাবি না বাহরে ইস্তিসালে ওহাবি গস্ত তীরে বেখতা খোদে মাদ্রাসা ভিত্তি দিয়া গিয়ে সুন্নি আকায়েদুল সদিনে জায়েজ কবিলে সাল্লিশে জায়েজ কবিলে সাই এলুডি জায়েজ কবিলে সমাশি ফাতিহা নামাজি ফাতিহা বসরি ফাতিহা জায়েজ কবিলে ওরস ফাতিহা জায়েজ কবিলে মিলাদ কিয়াম জায়েজ কবিলে ওরে কিরাম হজে মইয়াল্লো যে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী জায়েজ কবিলে জানাজার পরে মুনাজাতর জায়েজ কবিলে মানুষ কানা সিলবাল আসিল কবিলে ওরে মরণের পরে দফনের পরে তলকিন জায়েজ দফনের পরে 7 দিন বা 40 দিন পর কোরআন শরীফ খবর ভারত ফরজ জায়েজ কইবেলাই এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাদ্রাসায় নর ভিত্তি দিয়া গিয়ে এত নেলা ফল যদি টাইটেল করি করি বাইর ইন উগ্গ মিজে ওয়াবি মারা বেল্লে ওয়াবি ফাড়িব মওদুদি মারা বেল্লে মওদুদি ফাড়িব শিয়া মারা বেল্লে শিয়া ফাড়িব মুতাজিলা মারা বেল্লে মুতাজিলা খাজাইয়া মারলে খাজাইয়া ব্যাগুনের ধ্বংস করিব দে এই জামে আহমদিয়া সুন্নিয়তুন আসা আসা যারা টাইটেল বাস করেছে নারে তাকবীর নারে রাসূল নারে গাউসিয়া শাহিন শাহে শ্রীকো জিন্দাবাদ আজলামিয়ার বারান্ডা নূর হুজুর না নিয়া মাঠ বাজারে ইনুর তলা গলা তো আসালের সার্টিফিকেট নাই কতই শেয়ার করে দে হাউ মাউ উধর শেয়ার করে দে সার্টিফিকেট কিছু নাই তলা গলা তোয়ালি এই ব্যাগগুলো এর এক কারণে যে জ্বর হই দুইজনের দামিয়ার বারান্ডা রকম এলামর খাজানা ইয়ে ফরে ডুম্বালি দেন পানি ভিজি যায় জামিয়া তো ডুম্বালি এলামে ভিজি যায় সুবহানাল্লাহ জামিয়া বানাই দিতে আইও না কি হইতাম স্যার
नामे नाज़िम करतु खाही शेर बंगाला बिदा मुनकर आने सुन्नी यारा सैफे बुर्रा बेगुमा और सुन्नी वालों रे क्या जो दी टिटकरी मारो মনে করিবে যে তুই বদমাশুল্লাই আয় কেন খোলা তোর বাড়ি একবারে কুলিন ভর্তি না খোলা তোর বাড়ি গাছর গড়ি খাড়া যেগুলো দে ইয়ান দেওয়ানে আজিজি লিখি দেয়া নামে নাজেম করতো খাহি শেরে বঙ্গালা বিদা মুনকার আনে সুন্নি यारा सैफे बुर्रा बेगुआ नामे नाज़िम करतो खाही शेरे बंगाला बिदा मुनकराने औलियारा सैफे बुर्रा बेगुआ सुभान अल्लाह ओली अल्लाह शानुस ब्याद बिगलियो आय शेरे बंगला तुरले खुला तरबारी ओई ना नो আজি হযরত শাহ মোহসেন আলী হুজুর 700 বছর আগে দফন হইতে আজ পর্যন্ত শাহ মোহসেন আলী জিকির করেন না জন্ম প্রজন্ম একটা এর ব্যাকরণ জিকির করে না করে আর কত মানুষ আইসি কত মানুষ দেই ইন কোন ঠিক ঠিকানা আছে না এই ওলি আল্লাহর জিন্দা কেরামতি এনেরি মরণের ভরা মরণের ভরা এদিন না আর আলে জিন্নাত সব তারার ফেসবুকত আছে 300 বছর পরে ভারতের মধ্যে এডিলা রোড করতে যাইরে মাজার খুঁজি দেই মাজারে বি তুষারে মিলান ফরত দেই মইয়তর ভাইয়ে দে লাশ মুবারক কি সুন্দর দাড়ি মুবারক চকচক চক করে চেহারার মধ্যে এনে নূর জ্বলে লাশ আগা করে অক্ষত রইয়ে দে 300 বছর পরে হযরত সৈয়দনা মাহমুদ শাহ কাদরি সাহেব বরগরি সুবহানাল্লাহ ও ফেসবুকে আছে না অনরা দেখো না 300 বছর পর লাশে নিলে সুন্দর কেন থাকে ইউন বলে খানা খায় আল আম্বিয়াউ আশ-শুহাদা আল আউলিয়া ইসাল্লুনা ফি কুবুরিহিম তারা কবরের ভিতর বলে নামাজ পড়ে ওয়া আনদাল্লাহি রিজকুন কারীম আল্লাহর তরফ তো দাঁড়ালে বলে বিয়স্তেখানা এই কবরের ভিতর বড় করে গল্প সুবহানাল্লাহ বিয়স্তেখানা খালি ফাখানা হইতো না দুশ্মনানা বুঝিন না বরকত তাই খবর ভিতর খানা খালি ফাখানা বড় বিয়স্তেখানা খালি ফাখানা করনা দুনিয়ার মধ্যে বউল দেখা গেল বদর গোসল গরম পড়ে ফেব্রুয়ারি খানা খালি টাটি জন পড়ে বিয়স্তেখানা যত খাবে খাও টাটি জন বুঝতো না বিয়স্তর বিবি 70 গেল মিলন গেল একদিনে গোসল গরম বুঝতো না বড় করে খাও সুবহানাল্লাহ তো ফায়রা হাউস হয় ফন্না বহুত বড় জিনিস ফন্না গুণ নফরি জাহেলে মুরাক্কাব খদুল ইয়াজ যোগ্য হতে খদ হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কোরআন শরীফ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খদা চুজু ফাসক্ত নামাজ বলে কোরআন শরীফ নাই আলহামদুলিল্লাহ আগে দেখছে কোরআন শরীফ এই শরীয়তের দলিল হাদিস শরীফ এই শরীয়তের আজমা কি আসি শরীয়ত কোরআন শরীফ যদি ব্যাগিন থাকে তলিতে বেতর ঠিক না ঠিক তাহলে কোরআন শরীফ মধ্যে ইশারা দিয়ে দেয় যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করো যাকাত আদায় করো এলা ওয়াক্ত পড়িবে ওয়াক্ত না পড়িবে ক্যাং ক্যাং করে পড়িবে রুকু কদর করিবে সজদা কদর করিবে ইন কোরআন শরীফ মধ্যে নাই ইন ব্যাগিন হাদিস শরীফ আছে সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে যে বাতজি ইন আজমাই উম্মত আছে কিন্তু শরীয়তের দলিল ব্যাকিন ঠিক না ঠিক তো তোরা ফন্না নাই গুণ নাই ফসাদ করি বলে কিল্লা ইউদ্দার কত কিল্লা ইউদ্দ ফসাদ শুধু জায়গায় জায়গায় মুসদ করে এরিব মানুষ যান যায় না নামাজ পড়ি বললে ইমাম শের বাংলা কাবলা কাবা হই দে হন ওয়াবির মসজিদে নামাজ পড়ান হারাম এবং ওয়াবি যদি হারাম মসজিদে গলই দয় ইয়ার সোনার ওর পানি দিয়ে দিবি লইতে করবি এর ব্যবসার বাংলা রাখি বড় সুন্নি মারা হবে মিয়া জুয়া খাই রে মিয়া জুয়া খাই মিয়া জুয়া না খাবে
সুন্নি সুন্নি থাকবে ভালো হইলে কি মরিলে ঘামিবে টপ 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 দম পড়িব কিরম হবে গামার কা হদি বাজার হইলে ইমানদার নয় নে বহুত মজবুত ইমানদার আর ইনু ডলে হইলে পুরো তো ফরান মার তো রাইয়ান ব্যাক হয়ে যাবে সালাতুন ইয়া আইয়ুনকে হইতাম সালাম হাদে আল্লাহর মাহবুব রাসূলের পাক সাহাবীল ওলা কথা অবেলা অনেসায় কেনা আজান দিফেলো ফজর আজান দে বদরের মাড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফজর আজান হড় দে বদরের মাড় সারিরুদি 1000 সৈন্যের বেষ্টনের ভিতরে এই সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিফেলে যেটা আজান দেন কাফেররা বলে গির 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 খাফত দেয় মুসলমান কতখানি শক্তি লইয়া রেখে দেয় অবু কাহারের তো বুঝল দেখা আজান দিফেলা এনা আজান দিয়ে বলে কাফেররা খুলতে খুলতে মাইরে শুরু গিয়ে তাহলে ডক্টর ইকবাল দে আজানের ভিতরে কি আছে ইমাম শের বাংলার কথা যাতে হই ব্যাগুনুর ক্যাশ ওই নগি रह गए रस्म अज़ा रूह बेलाली न रही फलसफा रह गई तलकीन गज़ाली न रही असंदवर पताया से नहीं बेलाली प्राणेर सारा फलसफा यार तकले की है गज़ाली रशिक के सारा बरगरे सुबहानाल्लाह সেদিন বেলাল রাদিয়াল্লাহু কলমের মধ্যে রাসূলের প্রেমে ভরপুর আছিল এটা লাইবের সুবহানাতুল আযান বাইরে কাফেররা খুল জবান দিতে তুমি বড় করে সুবহানাল্লাহ শের বাংলা হুজুর আইর বলি হলি ইন মরজেতুগুই তর 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 নবীর স্কোয়াড প্রেমেতে বড় আছে সাইদে হুজুরা নামাজ ফরাইলু ফরাইবের সময় কদমার 8 জন তলোয়ার ওলা তোরা সাইড দি গোল করে দিও আর আর ফারা দেও আর নামাজ পড়ি আতে গ্রহণ নামাজ শেষ হলি এ 8 জনই যাইর নিদবাদি মিলিবে ফিসের খাতার তো 8 জন তলোয়ার কিন লইরে আবার ওদের পজিশন দিয়ে দিবি আইজাত সালাম ফিরে দিলি তখন তোরা দ্বারা ফইলে এক রাকাত পড়িয়ে গেলে ইতারা আইরা আবার জিয়তুন রাখি গেলে ইতুন শুরু করিয়ে আর রাকাত নামাজ পড়ি দিলি খোদা আগদি ফজদিন নামাজ ফরদে ফজদিন নামাজ মাযদি রাসূলের ফারা দিউ দে ইনশাহ উত্তম নামাজ সুবহানাল্লাহ নামাজ ভাঙ্গে গই না হলো নামাজ ভাঙ্গে গই না হলো আর আর যদি ইত্রে মুসৈতুন এক রাকাত পড়ে নিলি যাই আবার জিতুন ফজিতুন ফলিয়তুন আবার নতুন করে বরাবর বেটি না বেটি আর নবী হতে ওই জিতুন রাখি গইলা এই তুন করিবে দে আগর কিনি নামাজ ফরর কিনি নামাজ মাসুদি রাসূলের ফারা দিউ দে ইনশাহ উত্তম নামাজ বড় করে সুবহানাল্লাহ তা নবী নসিনো নামাজ আদায় করি ফেলে আদায় করিয়ে রে হুজুর আটেননি আল্লাহ আল্লাহ রে আয় সৈন্য সেনা লইয়ে রে বাইরে সৈন্য খুব কম খানা পিনা কম হুমায়ুন মুনাজাত গতুরাদার উনি কাফেরল মারন নামিয়ে রাখদার মোহাম্মদ নাউজুবিল্লাহ মোহাম্মদ সৈন্য পাঠাও আমরা 14 সৈন্য প্রস্তুত মারন নামে গিয়ে দিয়া উগর নাম উতবা উগর নাম সাইবা উগর নাম খালেদ তিনজন একই পরিবারের বাপুর 3 জন নামে গিয়ে দিয়া খালেদ না এবে উতবার ফু খালেদ বিন মুগিরা নবী এবে খালেদ এবে উতবার ফু সাইবা দি উতবার ভাই বাপ চাচা 3 জন নামে গিয়ে দিয়া মারো হুজুরের হতে দেখিল ইতারা ক্ষমতা জোয়ারের সিদে
1000 সৈন্য লইছি দে ক্ষমতা জোয়ার এসে দেওয়া আর মুনাজাত তো পর্যন্ত করতাম না হুজুরের বাচ্চা করি মুনাজাত করি কদবাকে আগ্রহ তোমারা 3 জন যাও চাই মেরাইয়ে 3 যাও খাইম বলি 3 যাবে দে বারে ফোন 3 গিয়ে উতারে দেখি মতো গজাল উঠি মোহাম্মদ এ ধরনের দুর্বল সৈন্যদের সাথে আমরা যুদ্ধ করব না, আমাদের সমমর্যাদাপূর্ণ সৈন্য পাঠাও। মানে বলি পাঠাইতে বলতে হুজুর কত মেরাইও চলিয়েই তো এলা ওবার হল সৈয়দি হাবিবি ইয়া রাসূলুল্লাহ। মুসলমানের সৈন্য কম, খানা পিনা কম, আল্লাহ আদান খাজুর খাবাই রোজা মুকুর দি, আধা ঢোক পানি খাবাই রোজা মুকুর দি, আল্লাহ রে ফজরের নামাজ জামাত আদায় করছি, ফজরের নামাজ আল্লাহ। আর এবার মানর নামে গেলাম, আল্লাহ তুই যদি আজ মুসলমানের ফরজ করে দাও তাহলে কিয়ামত পর্যন্ত তুই খুদার পক্ষে রাসূলের পক্ষে যুদ্ধ করে নেয়ার পাইতাম নয়। আল্লাহ আল্লাহ তুই দয়া করে মেহরবানি করে তোমার নুরুল নবীর সম্মান দান করেছু, আল্লাহ মুসলমানের বিজয় লাভ দান করেছু। এ আল্লাহ রাসূল যাতে হাত তুলি বেড়া খাদি উঠে আমার কানের খুদায় ডাক দিয়ে জিবরিল তুই খড়ে রে বন্ধু হাত তুলি খানা দেয় বরদাস্ত করে ভরি দে। অজিবরিল তুইও জাফের রাস্তা লইয়া রে ওই মুসলমানের পক্ষে ঢুকিয়ে রে মানব মধ্যে যুদ্ধ করব এই বল করে সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত আছে না 5000 সাহাবা ছিল, 5000 ফেরেশতা ছিল, 5000 এলে জামতর ফল্লু মসজিদে সৈয়দনা আমির হামজা উতবার খল্লাইবে বলে সাগরে উড়ে গই দরিয়াল মসজিদে বলে জি তাকতানি মওলা আলী শের খুদা মসজিদের সাইবারে খল্লাইবে উড়ে গই দরগান মসজিদের জি টান দিয়ে এই এবার যুদ্ধ করতে 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 সামরিক আকবর আসর তো বেলিবের আগে আগে মুসলমানের ভিতরে তো যুদ্ধ বিজয়ের ঘোষণা গিয়ে হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যাই ডাক দেখো দে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। রাসূল ওমর কি হইখনা হুজুর ওনার ইলমে গায়ব কেন এত বরাবর হুজুর জিন্দি টান্নাস দিলেন উতবাল্লা ইন্দি উতবা জিন্দি টান্নাস দিলেন ইন্দি সাইবা এক ইঞ্চি কেন বেশ কম নয়। নবী ওনার ইলমে গায়বের বাহাদুরি দিবেন নাই, প্রশংসা করিবেন না সিদে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। তলি রসুল আলমে গায়েব জানে দে ইয়ার স্বীকৃতি হজরত তোমরা দিয়ে না তোরা যেতে নবী গায়েব না জানা খস আর হাতে দুঃখ লাগিলি বুখারী মুসলিমের জবাবিন দিলি তখন তোরা মাসের কাছে বন্যায় ভাড়াই দিস দে ইবিনে গাইল দে ইবিনে গাইল দে ইবিনে গাইল দে কি গাইল দিলে ওটা আকে ঘরে খানকির বড়া কিনে না কিরে ওয়া ঘরে খানকির বড়া কিনে তো গাইল কি দিয়ে দি এ অদে দেখাই দিলি ইয়ান গাইল ইয়াদের তোমারও কদ্দা রসুল অনের এলমে গাইবা তো কিন্তু জিয়ান্নি আল্লাহ ঠান্মাস দিলে নিয়ান দিয়ে অদা খাইতে লইয়ে এক ইঞ্চি বেশ কম না হয় বারো করে খাওয়া সুবহানাল্লাহ। সাহাবা আরব্বা খোদা রসুল আরেকখান জিনিস আশ্চর্য হইলাম কি খোদা নবীরে মারণ মধ্যে আর আল্লাহ আর অনেক যুদ্ধ করছিল আল্লাহ তাদের কেন হুজুর আর মসজিদে খল্লাগো বেড়াই ফরিজে গিয়ে দেওয়ারে আতাশ টুবো তো আর আগা আগা আর অনেক যুদ্ধ করছে ফল লাগে
আর কি অন্য হদরুর আওয়াজুন নিদি আকদিম হাইজুন আকদিম হাইজুন আকদিম হাইজুন এই লোক শব্দ নিলাম আল্লাহ নবী কথা শুনো তোমার আর ফেরেশতা লোক যুদ্ধ করিবে লাইছিল আর মধ্যে জিবরিল আমিন আছে জিবরিল আমিন যে ঘোড়ার ফিটুর যুদ্ধ করছিল ঘোড়াবেন নাম আছে যে হাইজুন এতাল্লাহ জিবরিল খদ্দ অগরা তুই আর আগে বাড়া শোনা ও হাইজুন তুই আর আগে বাড়া শোনা আর নিজুরাতে নবীর দুশ্মন হাড়ি মিলাইম দে বলি জিবরিল ঘোড়াই নিয়ে দে 300 সাহাবায় ন দেখে নবী দেখে না দেখে জিবরিল ঘোড়ার নাম হাইজুন দে কেউ না জানে নবী জানে না জানে এর যোগ্য নবী গায়েব না জানে বলে হইলে তাহলে এতে কি নবীর উম্মত না নবীর উন্দুর ইনুর এদিকে জবাব দেন বললি অনরুনর এদিকে জবাব দেন বললি কোরআন হাদিস দিয়ে যখন দেয় তখন সুন্নি আলোচনার কোনো ক্ষমতা ওই বাদ দিয়ে সাধন এবে এগাল দে আমার সাগর বলো ঘর হতে বেগিলে দাও দিস এবে এগাল দে আগে খাতা দাও তোয়া দিন রেডো তোর আগে আরো দাও তোর মোল্লা বলি মনে করছিস তো দোয়াই ফেতনি নি 1 বছরের দান 8 বছর খাই পরে তিনটা দেই যাবো আমি সালাতুল আইকা তো দাও তোয়া দিনে দাও আইয়ো কে হইতাম স্যার আল্লাহর মাহবুব রাসূল যুদ্ধ করার শেষে মগরিবতে ইফতার বুঝি ইফতার করার পর ব্যাগগুলো লইয়ের বাঁধি লইয়ের মদিনার বেশি তখন তো ওমর আবু বকর তোমার একখান পরামর্শ দাও তার কি জুম ইয়া ঈদ রসুলতে এলম ফুরাই দেন দেখুনি আল্লাহ হদ্দের সাহাবির হুম ফিল উমুর কোনো বালা খামন মধ্যে মশওয়ারা করো আর আলী জিন্নার সাহেব যদি একখান মিটিং করে আবার সাবিয়াগুলো ইয়ের নগরিব এই আর প্রিন্সিপাল সাহেব একটা মিটিং করলে আর ইয়ের নগরিব বাপা যদি একখান করবা দে ফোয়াশাল ইয়ের মিটিং নগরিব অবু গর উত্তর খোয়াদ দিম পশ্চিম খোয়াদ দিম বাপা যদি কোনো ফুতুরিয়ান হই ধর এটা লাই বাপর এলামকে ফুরাই না আমি খতর দামিশ গো দেখুন আবকর তুই খ কেন করতে ওমর তুই খ সেদিন আবকর কথা জোর আর তো টিয়ার দরকার হইয়া সময় ফ্রন্ট গভর্নমেন্টের টিয়া নাই ইন ধরা খাই দিবে এখন কুটিপতি ইন তুমি টিয়া লইলে এর সারি দাও টিয়া ফাইলি আর ইসলামিক ফ্রন্ট একখানা মজবুত হইল উন্দি যাইয়ে রে তকদির তাহলে কোনোদিন কলমা ভরি মিলিব তাহলে টিয়া লইয়ে সারি দাও অমরা কাজে আই টিয়া টুকনো বুঝি অনরা তো তলোয়ার আছে দিয়ে না আর তো দিল এডে আর খাল তো ভাই মত ভাই সত ভাই শূন্য আসিন বাসি আর তো আইন রে কোমা খাড়ে খাড়িয়ে বুঝে দিম দে আই খাল তো ভাই মত ভাই এর দেন পারি আই আল্লাহ নবীরই দেখতে এটার বহুত জনে জানাজা হইতে দেখবি কিরম হয় তার তো দুশ্মন রসুল এটারা মরিলে ইন্নালিল্লা খন মানা তুই আর জানাজা হইতে গিয়ে যা কেন করতে বুঝু উঠতে গিয়ে খালতো ভাই কেন করতে বুঝু উঠতে গিয়ে মত ভাই এখানে আর অনেক দুশ্মন রসুল মারা গেই তার প্রিন্সিপাল সাহেব ফোন কর দাও না যাবে খদম মারা গেই তো তা কদি অন যাবেন না হতে জল করব না যেতে প্রিন্সিপাল আচ্ছা জল আই যেতেন না তো হকে আজ অন যাবেন না সাই ইন্নে লিল্ল তো হইতেন না অন যাবেন না সাই ইন্নে লিল্ল হইতেন না প্রিন্সিপাল সাহেব এর আজ পর্যন্ত খবর কথা ভাই শক্ত শুনু দেখি উপায় আমি আচ্ছা ইন্নে লিল্ল তো হইতেন না দুশ্মন রসুল মারা গেলে হইম না ফি নার জাহান্নামা খালিদিন আবাদান আবাদা আল্লাহ তুই এবার জাহান্নামের নিম্নস্তর রাখি দে সালাতুল
শেষ প্রান্তে আল্লাহ রসুল বলে শর্মিন্দা হয়ে গেল এখন খারকান কবুল করিব এটা লেখ কেলা করে শর্মিন্দা ইয় আল্লাহ কথা জিবরিল দুধ দে আর বন্ধু শর্মিন্দা হয়ে গেই বন্ধুর মন নভাঙ্গে আয় যদি পয়সা দিবে খেয়া গুস হইত ন আজি আর বন্ধুরও হইবে দে সিদ্দিক আকবর লয় একমত পোষণ করি ফেললে বড় করে খোঁজ তার মানে টিয়া লিয়ে সারি দিবে লেখন টিয়া লিয়ে রে আল্লাহ লাইন ধরে তুই ব্যাগুন ওর টিয়া দেও যাও ওর টিয়া দাও যাও 3 নম্বরের বের হতে পার টিয়া দাও এবার বলু জরুর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব বেবলা থেকে যাও ওমা ভাই পুত্র আমার চাচা তো টিয়া তো হয় না আধা টিয়া লাই উজুর কথা মা আশা সায়েম করে বড় ফাঁসাফাঁসি কে করর বা নতালি আশা সাতুন নলি ইন্দু আশা সারাই এর দিলিয়ান শরীয়ত খনে গায়ে হারা কিলিয়ার দিও ফুসল লইন নাই আওয়াজ নলি ইন্দু তো টিয়া নত নতালি বড় ফাঁসাফাঁসি করম করিব না হওয়া আচ্ছা আশা অনত টিয়া নতালি নইদু কথা আচ্ছা আশা তালি দিবে নি দিও আবার ঘর তালি দিবে না দিও তালি দিবে না দিও অসাসা অনাজাতে বদর যুদ্ধ আইবেল লাগর তুন বাড়িতে লাগুন অনর দ্বন্দ্ব টিয়া পয়সা সোনার গুণ ফিরা কোন মেজে এক গলা কাত করিয়ে রে অনেক গাড়াই ফিলেইউন গাড়াইয়ে রে মেডি যাবাই দিয়ে আজ শাসি উম্মুল ফদলের ডাকে কইতে লাগু দবিবি আজ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে বদর যুদ্ধ জারি আই মরে গেলে তো গেলাম গুই এই আর ফদল বড়লি এই দফিনের সম্পত্তি না আর ফোয়ারে তুলি দিও আর যদি আই ফিরি আই আর সম্পত্তি আই তুলি লইম এন হইয়ে রে টিয়া গারাই দে স্কুলে আর সাসিল্লা কথাবার্তা হইও দে অসাসা এত তোরা করি দাও না এন হইতে বলে আব্বাস বিন আব্দুল মুত্তালিব কি আই আর ফিরে হলো আর বৌরু লই মত হই দিন এত নবী মদিনা শরীফ আর মক্কা শরীফ 400 কিলোমিটার দূরে অবুগাই নবী কেন জানে আগুন যদি বলে মাসি এই রজার ডাক দে হদ দে আবাই ফুট অনরা জীবনত কোনদিন বাই ফুট কইতাম না অনরা আজতুন কইম দে সৈয়দি হাবিবি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আজিয়াতুল খয়ুম দে গরম সাদে আজিয়াতুল খয়ুম দে অনে আল্লাহর রাসূল অনে ইলমে গায়েব জানো অনে অদৃশ্য জ্ঞানের মালিক অনে আসাসান নূর নবী বরকরে সুবহানাল্লাহ কালমা ও ফরাই দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আল্লাহর নবী ইলমে গায়েব জানে না এ বুখারী শরীফ ঘন ঘন দলিল আছে না সাইন নবী লেখো এডি লগনা মোতালে মাগের আওয়াজ দু যা ছেলেস ঘোষণা করিয়ে রাখো না বলা না হইতে লাগি দিন বেগিন ভুল ইন কিতাবন নাই পারবো না পারবো উনন ইমাম শের বাংলা কাবলা কাবা ইবেল্লাই ওয়াবি হলে এতের গুড় হইয়ে আছে গুড় হইয়ে তো এত স্যাং মাছ একবার তৈ গুড় খাইয়েছিল ডেরিবুন এডিলে সূর্য পরিষ্কার আছিল তো গুড় খাইয়ে তো স্যাং মাছ তৈ স্যাং মাছও গু খায় কত শের বাংলায় নবী আলমে গায়েব জানা কর আজ শের বাংলা কেন পরীক্ষা করিছা এদুগুণ গুড় খাইয়ে তো স্যাং মাছ দিয়ে রে খাসির ডেরি যাই 4-5 জন টাকা ওবা হুজুর আসনা ওবা হুজুর আসনা এ স্যাং মাছ জুগিয়ে দেন হুজুর বলা লাডি গুলো ইয়ের দরজা মিলে কথা ওঠো গুড় খাইয়ে তো স্যাং মাছ তো ইয়ে রে শের বাংলার পরীক্ষা করতে না ভাই শুট এন কইতে দিল দূর এ দূর খড়ে গেল স্যাং মাছ খড়ে গেল ব্যাং মাছ খড়ে গেল
মালদ্বীপের যাই এর গরু কত ভাই আর যে গুড় খাই তুলছেন বা তৈবে কেন জানে নিশ্চয়ই বেলমে গায়েব জানে তাহলে এলমে গায়েব জানিলে এবার নবী আরো বেশি না জানে না ও ভাই আরো ওয়াবিলে ওই যে সার্কিও করে দিন হইল সংসলা যাইয়ে রে বেড়াত কালমা পড়ি আবার নতুন করে মুসলমান হয়ে গেল বহুত ওয়াবি হল স্যার বাংলারা তো কালমা খুঁজি এলমে গায়েব বলেন না জানে ইন খনো হতো না এলমে গায়েব জানেন ইন তো আল্লাহ জানাই আল্লাহ তিনি আলমিতার দি এলমে গায়েব জানিলে কি খোদা হয়ে যাবে না খোদা এটা রেডিলে পাওয়ার দিয়ে দেরি কি দিয়ে দে পাওয়ার দিয়ে দেরি মারু করে খরচ এটা আল্লাহ আকীদা ঈমান নবীরে কলমা পড়ন না কলমা পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত পরিপূর্ণ ইমানদারের চিন্তা ইমানের 3 ভাগের 1 ভাগ আগুইয়ে দেবে কত কেন কত রাসূলের পাক করে আল্লাহ যে থেকে আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে দুনিয়া ফাটাইয়ে কিনের বিশ্বাস করুন ঠিক আর বিশ্বাস হইলে রাসূল খবর জানে না যায় জানে না কবে হলো খদ্দার না যায় ফটো যায় দে ফটো আর হইতে রাসূল শ্বশুরিলে মেরাজ শরীফ যাইব এ মাসে গেই না যায় শ্বশুরিলে রাসূল মেরাজ যায় কবে হলো খদ্দার না অসম্ভব গুমুত গেই দে স্বপ্নত আর হইতে রাসূল অদৃশ্য জ্ঞানের মালিক এটার হইতে না পর্দার আড়ালে কি আছে সেটাও জানেন না আর হইতে রাসূল এবে নূর এটার হইতে না নবী এবে মেডি এ নবীর বিশ্বাস করছে না নবীর যদি বিশ্বাস করতে পারে ঈমান হবে না এই বয়ানের সবার ওয়াইজিন দিয়ে রে ধৈর্য নেই না বলো তোরা তো নবীর প্রতি কোনো বিশ্বাস নেই ও তো কলমা ফরদ নাই সিটিং গিয়ে গেল তোর কলমায় দু হলো বুঝছি সংগ্রামের পরে দেশ তেল দিয়ে হলো দুরবস্থা হয়ে এটার হতে কেউ কেউ মাথার দিয়ে গাড়া রাখা দেখাতে লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আমার আল্লাহর রাস্তে দোয়া করার দে তো সাই দু কলমা বললে মুসলমান নয় কলমারে বিশ্বাস করলে মুসলমান হবে তাই না এই গুঁড়ো ফল আর প্রশ্ন করো দুজোর হলে আবাসা ইমান অর্থ কি ফলে লিখিতে বিশ্বাস ইমান মানে বিশ্বাস কলমা পড়ার নাম ইমান ন খবর যাবে না চাইবে না খবর গিয়ে আর গেলাম খবর সবাই দিয়ে তো ফেরেশতা দুয়া আইব না নইব মালাকাতানে আসওয়াদানে আজরাকানে দুয়া ফেরেশতা আইব বলে সুসিক্কা খাওয়া সব দুনু ওরহরে দিল্লাল ফেরেশতা দুনু বলে ফুসাল্লাবু মান রাব্বুকা আল্লাহ লা আদরি ওয়া মা দীনুকা লা আদরি ওয়া মান নবিয়ুকা লাদ্রি এখন তো আরোগ্য ফেরত এখন যাচ্ছে ভাই খবর মধ্যে বহুত মানুষ আসছে ইতার ডলে ডামিস তো গরু হইবে তিনটা সওয়াল করলাম বান্ধব ভাই উগ্র সওয়াল জবাব দিলে পরে এত ডামিস কেন খবর থাকে খাদি এক ইতারে খাদে লিখি বেলা শাস্তি শুরু খবর দুনিয়ার ফার্স্ট দিনে খবর একদিন ফিটাফিটি শুরু হোক লিখি পেলাম তো আর দুই কিলে ঘরত দে এই নবীর উম্মত করতে নেই নবী বেঁচে দিতে খবর তাই যাব এর দামিসে যদি খনা কারণে চিনি পেলে তাহলে তো আগা করা ফাঁস আর কারা বড় করে হইবে না এন হইতে নহইতে বলে কি সুন্দর নুরানি পুরুষ খবর তোর আয় গিয়ে এলাম মইয়ত বলে সোয়াত আসি এটিলে বগারাই কথা বা তুই তো তিনে সল করতে তিন তিন ইভেন মেন যে তুই যদি ফাঁস করি তারা আগা গোড়া ফাঁস
এবং জিবিল গুল্লাকা কোরআন আস বুঝে সুঝে হইও কারা সা খসা মা কুনতা তাকুলু ফি হাযা হক্কের রাজুলে এই তোমার ডান্ডা গুজুগ নুরানি পুরুষ আইরে দিয়ে দে এবে এখন খুব ভালো চাই নুরানি পুরুষ পুরুষের সুরত আসি কইবিল চাই এন কইরে বে বলে রসুল মিক্কে চাইয়ে রসুল এর মিক্কে চাইয়ে সগু সগু অগি গই আরে দেখেন দেন নবী তার জীবনের কাছে নিয়ে যায় নবীর সামনে ঘুরের এ মানুষ তো বরাবর আশেখ রসুল আসিল এবার আজান দিলি নুরুন নবীর নামে সুমা খাইবিলে তো মিলাদুন নবী আইলে খসল লইয়ারে গাড়ি ঘোড়া ঘুরি জুলুস যাইতে হই মিলাদুন নবীর মাহফিলে যাই গই ইয়া নবী সালাম আলাইকা হইলে বুঝছে নুরুন খার হইয়ারে নবীর কাম করে সালাম দিত অমুক এই মানুষ তো মিলাদুন নবী হইলেও গোড়া গোড়া গরু দিবে লাই এই মানুষ তো এই মিলাদুন নবীর মাহফিল হইলে চল দিবে লাই অবুক এই মানুষ তো মিলাদুন নবীর লাই অন্তর জ্বলে অর্থাৎ আল্লাহ রসুলরে ভালোবাসা দে এড়িলে দলিল যেতে ভাগে আল্লাহ রসুলর নুরানি চোখ শরীফ দুমদি যেতে তার মিক্কা চাইয়ে তার ব্রেনিয়ান বলে নূর গিয়ে দেবাল আন্দার কিন্তু আয়োজন যাতে বাতি মাঝি দেবাল বড়ই না না ইয়া রসুলুর নুরানি জুতি মোবারক যাতে এবার সবুত ফুজি এবার ব্রেনে লেগে ব্রেনিয়ান বলে নূর গই এবার জুবানিয়ান বলে আরবি গই জীবন কুলু আল্লাহ শুদ্ধ করে সৈন্য করে দে এই মেশিন জবাব দে দো ফেরেশতা হাজার রজুলু নবিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ কথা হইতে বলে নবিয়ে বক্কর গরিব বেরে ধরে ফেলি ও ফেরেশতা না চলেছ না ও দেখুন আর উম্মতে আর সিনি ফেলি দে দুনিয়ার মধ্যে যারা তো রসুলের প্রতি ভালোবাসা থাকিব তারা যে কোনো বই বলে নবীর চিনি ফেলিব খবর জানো আর নবীর কি এবেলা কি রেজাল্ট দিবি দে তখন হুজুর অনাথ থাকতে এবার পুরস্কার দিবি কি দিবি তখন বলে একদল ফেরেশতা আইরে দাঁড়াইতে খবর হইবে আর তিনিতে খবর হইবে রে মোড়া গইতে 70 গছ মোড়া ঘুরি ফেলাইব খবর 70 গছ মোটা করে ফেলাইব বড় করে সুবহানাল্লাহ আর একদল ফেরেশতা আইরে খবর হইবে রে জবরদস্ত পাথর ইয়াকুত পাথর মরমর পাথর দিয়ে রে বলে খবরে বেরে টাইস করি ফেলাইব বড় করে সুবহানাল্লাহ আর একদল ফেরেশতা আইরে খবরে বেরে জান্নাতের নকশা বানাই দিব আরেকজন ফেরেশতা আইরে খবরের মধ্যে আরেক দল আইরে খবরের মধ্যে ব্যস্তর ভিতর যেতে কেন নাজনি আমতর দরকার আছে বিয়া কিন দি যাইব দেওয়ানোর পর কদে বাবা তুই নবী চিহ্নিও দেই তোমারও ফাঁস করে দিও গেই এখন তোমার পুরস্কারও দিতেন গই আর যাইম বই তোমার ব্যস্ত এর মাঝে তুই গুঞ্জ নাম কানামতিল আরুস তুই নতুন দুলহা দুলহি ওরে নতুন স্বামী স্ত্রীরে ফলিলের দিন বিছানা দিলে জানিলে আনন্দ মোহর অবস্থাত গুম যায় তুই নিলে তোর ব্যস্ত মেদি গুম যাও বড় করি সুবহানাল্লাহ ফেরেশতা ঘুমাইলে না ঘুম যাই ঘুম নইলে ঘুম যেতে দিও না এত সুন্দর একটা ব্যবস্থা আর দিউস আইয়ের সুন্দর জীবন কেন চাইলে তোরা যাবি অনাই জুরলি আলে ঘুম যাই এই ব্যস্ত সুন্দর সাথে সাথে বলে ইসারা বিলে ফুদি ফিলাইয়ে দুনিয়া আগে গই কিয়ামত গইয়ে অথচ আর মনে করি আর বাপর খবর 91 ফারি গলই আর বাপর খবরত বটগাছ গুড়ি আর বাপর সিবি দচ্ছে কিন্তু তো আর বাপ বলে এর খাম গচ্ছে দুনিয়াত আল্লাহর নবীর প্রেমত এবে বলে
দুনিয়া এই খবরের ব্যস্ত শুরু খবর নেককারওয়ালা ব্যস্ত বলে কথা আল্লাহ তো তোয়াল্লাহ এগো দাঁড়াইতে কারা কিন্তু নেককার পরেশগার আশিকে রাসূলুল্লাহ খবর বলে ব্যস্ত বড় করে খাও সুবহানাল্লাহ ব্যস্ত নইলি এবার কফনের ধাক্কা নেওয়া লাগে এবার কফনের ধাক্কা নেওয়া লাগে এড়িলে আল্লাহর কুরবত হাসিল করে গেল নবীর কুরবত হাসিল করে গেল নবীর ডাকে যাবে আল্লাহ সিদ্দিক আকবরে এক ধান গুজি তো বলে বেশি আবাদত করে বেশি নয় ধান গুজি করলে বুঝছি এদিন কোরআন শরীফের রায়ত কোন আসলে দিনের মধ্যে দান করো রাতের মধ্যে দান করো প্রকাশ্য দান করো গোপনে দান করো সাইবেন হই সিদ্দিক আকবর গরজ যাইয়ে 10,000 কো দিনার বাদিয়ে রাসূলুল্লাহ লইছি রাইতে ইউরোপ 10,000 মাইশুর সামনে 10,000 মত দিল্লি 10,000 মোট 40,000 দিরহাম তার নবী খোদা বকর রাজি খামকা হইলা হুজুর আল্লাহর কোরআনের রূর বরাবর আমল গজি দে কোরআনে হই দে দিন দিবেলাই দিন দিলাম রাত দিবেলাই রাত দিলাম গোপনে দিবেলাই গোপনে দিলাম ওখানে দিবেলাই ওখানে দিলাম হুজুর 40,000 দিনের অনরাত দিবিলাইলাম আর নবী খোদা আবু বকর আইয়ু তুরশিদান বাজাই দিল আই তোর সাইতাম ন তুই আর খবরের বন্ধু তুই আর ব্যস্তর বন্ধু তোমার লইয়ের ব্যস্তর বসবাস জমবে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ দানত দ্বারা মানুষ খাসা দেখবে হনা দানত দ্বারা করে দেখবে খাসা দেখবে এবং দান বললে ধরি দান বললে ধরি দান বললে বলো খোদার গুসা ফানি হয়ে যায় খালি এক গাড়ি অ্যাক্সিডেন্টে মরিবে দিয়ে খাড়ি যায় ঠান্ডার বিজলি মরিবে দিয়ে খাড়ি যায় দান বললে ধনী হয় দান বললে দুনিয়ার আশা পূর্ণ হয় দান বললে খবরের মধ্যে সিদ্দিক আকবর বন্ধু হয়ে যায় বড় করে আজ এই মানুষ শুনে কয়েকজন মিলিয়ন দেখো এড়িলে পরিবেশ নেই ভালো মানুষ ভালো পয়সাওয়ালা এড়িলে কোনো পরিবেশ নেই ডাগদি বাগদি ব্যাকুল আর মুখালেফ এর ভিতরেও খান্নি দিয়ে একটা সুন্দর মাহফিলের ব্যবস্থা করছি দে আজি আমরা কোরআন হাদিসের বয়ান নিলাম আজি এই মাহফিলের যারা ইস্যু আল্লাহ যদি রাজি হয়ে যায় আর জিন্দগির গুনাহ মাহফুজি করবে আজি এর হাদিস শরীফ ফরজন বেদি আলম সেকেন্ড ইয়ার সাহাবা গো হদে আনা বের সাহাবা না আন্না রাজুলা এক ব্যক্তি হদ্দা রসুল আই একান বড় গুণ করছি কি এই পরে ব্যাকিন করছি শুধু সবার নগরী আর কিন্তু ব্যাকিন করছি হুজুর আর কি শাস্তি দিবেন দিবেন হুজুর আর কি শাস্তি দিবেন দিবেন এখন হইয়া হজরত মরে এবার একটা শাস্তির কথা হই খইয়ের অজর তোমার উঠে গিয়ে সাহাবা মানুষ উঠে যান আল্লাহ রসুলে অজর তোমার গিয়ে গিয়ে হতে ফিসে দিয়ে দৌড় দো ওখানে ডাকে লিয়ে ডাকে এনি ডাকে আনানোর পরে হয়তো বা তুই রাতে নামাজ পড়বি দিন